তাদের প্রতি আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, যেই বিদ্যুতের সমস্যা রয়েছে। বিদ্যুৎ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চ্যালেঞ্জ বনাম হাসনাত আব্দুল্লাহর পাল্টা জবাব, দেশের রাজনীতিতে তোলপাড়। প্রিয় অডিয়েন্স, আমরা অতীতে দেখেছি ঘড়ির টাইম পর্যন্ত ঘুরিয়ে দেওয়া হয়েছে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য। বিস্তারিত প্রধানমন্ত্রীর বক্তব্যটা শুনুন। তাদের প্রতি আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, যেই বিদ্যুতের সমস্যা রয়েছে, যেই গ্যাসের সমস্যা রয়েছে, সেইটি সমাধানের জন্য তারা যদি সরকার থেকে ভালো কোনো পরিকল্পনা নিয়ে আসতে পারে। যে দেশের চলমান সংকট, বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে এবার মুখোমুখি দেশের দুই শীর্ষ রাজনৈতিক পক্ষ। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের এক নজিরবিহীন চ্যালেঞ্জ। আগামী 3 মাসের মধ্যে, বাদ দেন 3 মাস, আরো 3 মাস আমি তাদেরকে দিলাম, যদি 6 মাসের মধ্যে তারা সমস্যার সমাধান করতে পারে, তাহলে তাদের প্রত্যেকটি পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব। অন্যদিকে বিরোধী দলের চিফ হুইপ হাসনাত আব্দুল্লাহর পাল্টা ধামাকা জবাব, 3 মাস নাকি 6 মাস, সমাধান কার হাতে আর ক্ষমতা কার কাছে? দেশের রাজনীতিতে এখন সবচেয়ে বড় প্রশ্ন, 6 মাস পর কি আসলেই কাটবে দেশের অন্ধকার? পুরো ঘটনা জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখুন। ঘটনার শুরু শনিবার বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বিদ্যুৎ সংকট নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বিরোধী দলগুলোর সমালোচনা করে সরাসরি একটি চ্যালেঞ্জ ছুড়ে দেন। প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দলগুলো কেবল অপপ্রচার না চালিয়ে যদি 3 থেকে 6 মাসের মধ্যে বিদ্যুৎ সমস্যার সমাধানের কোনো বাস্তবসম্মত রূপরেখা দিতে পারেন, তবে সরকার তাদের প্রতিটি পরিকল্পনা সানন্দে মেনে নেবে এবং বাস্তবায়ন করবে। আর যদি তারা তা না পারে, তবে অপপ্রচারের জন্য তাদের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। প্রিয় অডিয়েন্স, এরকম পাল্টাপাল্টি তক্র বিতক্র এই প্রথম। আমরা হাসনাত আব্দুল্লাহ কি বলে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখি। প্রধানমন্ত্রীর এই চ্যালেঞ্জের পর কিন্তু বিরোধী দল চুপ করে বসে থাকেনি। ঘটনার মাত্র কয়েক ঘন্টার মাথায় পাল্টা জবাব দিয়েছে বিরোধী দলীয় চিফ হুইপ ন্যাশনাল সিটিজেন পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ। তিনি প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ সরাসরি গ্রহণ করে ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন, যা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। হাসনাত আব্দুল্লাহ স্পষ্ট ভাষায় বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর সমাধান আমাদের হাতে আছে, কিন্তু ক্ষমতা আপনার হাতে। তিনি দাবি করেছেন, তারা প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ দেওয়া অনেক আগেই বিদ্যুৎ সমস্যার সমাধান সরকারের টেবিলে জমা দিয়ে রেখেছে, যাহা সরকার হয়তো পড়ার প্রয়োজনও মনে করেনি। হাসনাত আব্দুল্লাহ তার জবাবে সরকারের সামনে সুনির্দিষ্ট কিছু পয়েন্ট এবং প্রস্তাব তুলে ধরেছেন। প্রথমত, বিরোধী দলীয় পক্ষ থেকে ইতিমধ্যে স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী মিলিয়ে মোট 15 দফার একটি সমাধান প্রস্তাব দেওয়া হয়েছে। দ্বিতীয়, তিনি 2025 সালের মার্চেন্ট পাওয়ার নীতি দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন, যার মাধ্যমে বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী সরাসরি বড় শিল্পের কাছে বিদ্যুৎ বেচতে পারবে এবং এতে সরকারের কোষাগার থেকে 1 টাকাও বাড়তি লাগবে না। তৃতীয়ত, তিনি ক্ষোভ প্রকাশ করে বলছেন, 62 জনের এত বড় মন্ত্রিসভা থাকার পরও দেশের ইতিহাসে সর্বোচ্চ লোডশেডিং কেন হচ্ছে। চতুর্থ, সংকট সমাধানের জন্য তিনি সরকারের কাছে একটি বিশেষ সংসদীয় অধিবেশন ডাকার জোর দাবি জানিয়েছেন। সম্মানিত অডিয়েন্স, এরকম বিরোধী দলে আমরা চেয়েছিলাম যে সরকারের সাথে পাল্টাপাল্টি জবাবে কথা বলবে, যেটা বর্তমান বাংলাদেশের ইতিহাসে এই প্রথম দেখলাম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, সঙ্গে থাকুন। হাসনাতের এই 60টি জোরালো দাবির পর স্বাভাবিকভাবেই আলোচনার মোড় ঘুরে যায়। বিশেষ করে 2025 সালের মার্চেন্ট পাওয়ার নীতি এবং বিশেষ সংসদ অধিবেশনের দাবিটি উপস্থিতি অন্যান্য আলোচকদের মাঝে নতুন বিতর্কের জন্ম দেয়।
সরকারি দলের প্রতিনিধিরা এই সংকটের জন্য পূর্ববর্তী দীর্ঘমেয়াদী কিছু সমস্যাকে দায়ী করলেও বিরোধী পক্ষ বর্তমান প্রশাসনের দূরদর্শিতার অভাবকেই কাঠগড়ায় দাঁড় করায়। হাসনাত আব্দুল্লাহর এই বক্তব্য প্রচার হওয়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। 62 জনের মন্ত্রিসভার রেকর্ড লোডশেডিং নিয়ে তার করা মন্তব্যটি সাধারণ মানুষের মাঝে ট্রোলে পরিণত হয়। অনেকে তার বিশেষ অধিবেশন ডাকার দাবিকে স্বাগত জানিয়েছে, আবার কেউ কেউ একে রাজনৈতিক স্টান হিসাবেও দেখেছেন। সম্মানিত অডিয়েন্স, আসুন আমরা এবার মূল কথাটা বলি। বিদ্যুৎ সংকট সমাধানে কেবল রাজনৈতিক কাদা ছোড়াছড়ি বিষয় নয়, এটি দেশের কোটি কোটি মানুষের দৈনন্দিন জীবন ও অর্থনীতির সাথে জড়িত। হাসনাত আব্দুল্লাহ দেওয়া 15 দফা মার্চেন্ট পাওয়ার নীতি আসলেই এই সংকট থেকে মুক্তি দিতে পারে কিনা তার সময় বলে দেবে। তবে এই মুহূর্তে একটি কার্যকর সমাধানের জন্য সব পক্ষের বসা জরুরি। এই বিষয়ে আপনার মতামত কি? হাসনাত আব্দুল্লাহর প্রস্তাবগুলো কি আসলে বাস্তবসম্মত? কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। প্রিয় অডিয়েন্স, আমরা অতীতে যা দেখেছি বিদ্যুৎ সংকট নিয়ে, আর আজকে যে বিতর্কটা প্রধানমন্ত্রী যেভাবে চ্যালেঞ্জটা ছড়িয়ে দিয়েছেন, কিন্তু তাৎক্ষণিক বিরোধী দল তার জবাবও দিলেন। এখন প্রশ্ন হচ্ছে, এইভাবেই কি 6 মাস 3 মাস পার হয়ে যাবে, নাকি এটা একটা সুস্থ সমাধান হবে? আমরা সেই অপেক্ষায় আছি। আমরা চাই সরকারের কার্যকলাপ বিরোধী দল এভাবে সমালোচনা করবে, এবং শক্ত বিরোধী দল যদি না হয়, তাহলে 55 বছর বাংলাদেশে যা হয় নাই সেটা আগামীতে হবে না। আমরা সেই দুর্ভাগা জাতি হিসাবে থেকে যাব। তাই আজকের এই উপস্থাপনাটা করা। যদি ভিডিওটা ভালো লাগে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।